নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া পিঠার রেসিপি। ছোট থেকে বড় সকলেরই পছন্দের এই মালপোয়া পিঠা আমি আজ একটু নতুন ধরনের করে তৈরি করেছি। এই পিঠা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই মালপোয়া বা পোয়া পিঠার জন্য আমি এখানে একটা পাত্রে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর 1 কাপের থেকেও কম নিয়ে নিয়েছি ময়দা। দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই পিঠাটাতে লবণের ব্যবহার করব না। চালের গুঁড়ো আর ময়দা শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আর ঠান্ডাও করে নিয়েছি। খুব গরম দুধ কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি জল। 1/2 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলটা একসঙ্গেই দিচ্ছি না, আলাদা আলাদা করে অল্প অল্প করে কিন্তু জলটাকে আমি ব্যবহার করব। একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন, হাতেই কিন্তু এই ব্যাটারটা মাখানো বেশি ভালো হয়। ব্যাটারের মধ্যে আমি বাকি জলটাও এখন অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, পুরোটাই কিন্তু আমার এখন লেগে গেল। ব্যাটারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটাকে এই মুহূর্তে আমি রেডি করেছি, আর এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাটারটিকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। 15 থেকে 20 মিনিট পর আবার ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন অ্যাড করে দেব মিষ্টি। 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আর সেই সঙ্গেই অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম মতো চিনি। মিষ্টি দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এ সময় একটু সামান্য লবণ কিন্তু এখানে অ্যাড করতে পারেন, বা যখন শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সে সময়ও কিন্তু সামান্য লবণ অ্যাড করে নিতে পারেন। লবণ দিলে খেতে ভীষণই ভালো লাগে। মিষ্টি দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিষ্টিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটা 5 মিনিটের রেস্টে রেখেছিলাম। এখন অ্যাড করে দেবো সুজি। সুজিটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আবার যখন শুকনো উপকরণগুলো আমরা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম প্রথমে, তখনও কিন্তু সুজিটাকে অ্যাড করা যেত। আপনারা আপনাদের সুবিধা মতো সুজিটাকে অ্যাড করে নেবেন, আমি পরেই দিচ্ছি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাটারটা ঠিক এইভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। একদম ঘনও না, আবার একদম কিন্তু পাতলা নয়। আজকের পোয়া পিঠাটা আমি একটু অন্যরকম করে ভাজবো। আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, আর একটি ছোট প্লেট আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্লেটটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলের সঙ্গেই প্লেটটাকে রাখতে হবে তেলের মধ্যে। তারপরে একটি ছান্তার সাহায্যে প্লেটটাকে তুলে নিলাম, আর মালপোয়ার ব্যাটারটা আমি ওই প্লেটের ওপরে দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল। এবার প্লেটটাকে খুব সাবধানে একটি চামচের সাহায্যে কিন্তু তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে। এই কাজটি করার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে, যাতে প্লেট থেকে ব্যাটারটা বেরিয়ে না যায়। খুব ভালোভাবে তেলের মধ্যে কিন্তু প্লেটটাকে বসিয়ে দিতে হবে। আর এই পোয়া পিঠার যে ব্যাটারটা আস্তে আস্তে কিন্তু একা একাই ফুলে প্লেট থেকে উঠে আসবে। সামান্য তেল কিন্তু প্রেস করে দিচ্ছি, আর এখানে চেষ্টা করবেন তেলটা একটু বেশি নেওয়ার। দেখুন পিঠাটা কিন্তু একা একাই প্লেট থেকে ছেড়ে উঠে এলো। এবার পিঠাটাকে এপিট ওপিট করে উল্টে ভেজে তুলে নেব। মালপোয়া পিঠা কিন্তু আমাদের সকলেরই ভীষণই পছন্দের।
এই মালপোয়া পিঠার রেসিপিটা আজকে একটু অন্যরকম ইউনিক স্টাইলে আপনাদেরকে তৈরি করে দেখালাম। প্রথমবারের পোয়া পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন আরেকটা পিঠাও আমার এখানে তৈরি করা হয়ে গেল। পিঠাটা এপিট ওপিট করে উল্টে ভেজে তুলে নেব। আপনারাও কিন্তু খুবই সহজে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন বাড়িতে। তৈরি করা কিন্তু এমন কোনো কঠিন নয়। আরও একটি পোয়া পিঠা কিভাবে দেবেন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই গরম প্লেটটাকে তেল থেকে তুলে নিতে হবে আর অল্প সামান্য পরিমাণে ব্যাটার প্লেটের ওপরে দিয়ে ওপর থেকে সাদা তিল খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটি কাঁটা চামচ বা চামচের সাহায্যে প্লেটটিকে আলতো করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এই পিঠাটা তৈরি করতে হবে। 30 থেকে 35 সেকেন্ডের পরেই কিন্তু পিঠাটা আস্তে আস্তে একা একাই প্লেট থেকে ছেড়ে উঠে আসবে। সামান্য তেল এখানে আমি প্রেস করে দেব ওপরে, তাতে করে পিঠাটা খুব সহজেই একা একাই কিন্তু প্লেট থেকে ছেড়ে আসবে। দেখুন খুব কত সুন্দর পিঠাটা একা একাই ফুলে উঠছে আর প্লেট থেকে ছেড়েও গেল। খুবই সহজ এই পিঠাটা তৈরি করা। আর একই প্রসেসে কিন্তু আমি বাকি পিঠাগুলোও ভেজে তুলে নেব। একটু গোল্ডেন বা ডিপ গোল্ডেন করে ভেজে তুলে নিলে কিন্তু পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। এই পৌষ পার্বণে এই অতুলনীয় স্বাদের মালপোয়া পিঠা এইভাবে তৈরি করে সকলকে খাওয়ান। ছোট বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আর এখানে আমার সমস্ত পিঠাগুলো কিন্তু এক এক করে ভেজে নেওয়া হয়ে গেছে। কেমন লাগলো আজকে আমার এই মালপোয়া পিঠার রেসিপি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের জন্য লাইক আর অনেক অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।